নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইতিহাস ছাড়া কখনো বর্তমান ঠিক করা যায় না, আর বর্তমান ঠিক না করলে ভবিষ্যৎ রচনা করা যায় না। মূলত ভবিষ্যৎ বলতে কিছুই নেই, ভবিষ্যতের সব কিছুই বর্তমানে পরিণত হয়। ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে হলে 1450 বছর পূর্বের ইসলামেই ফিরে যেতে হবে। বর্তমানের কাটছাঁট করা পশ্চিমা আকর্ষণীয় মোড়কে আবৃত ইসলাম দিয়ে কখনো ইসলামের সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। কুরআনের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। অতএব কুরআন বাদ দিয়ে ভবিষ্যৎ রচনা করা সম্ভব নয়। কিন্তু এই কুরআন নতুন লিখিত কোনো কিতাব নয়, বরং এর মধ্যে একটি হরফ কিংবা একটি নুক্তারও পরিবর্তন করা হয়নি। এবং এই কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। কারণ অতীত বিকৃত হয়ে গেলে ভবিষ্যৎ বিকৃত হবে, এবং ভবিষ্যৎ বিকৃত হলেই আমাদের জীবন অন্ধকারে ডুবে যাবে। আমার এই কথাগুলো বলার দুটি উদ্দেশ্য। প্রথমটি, কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া পন্থা ছাড়া সঠিক দিন প্রচার এবং সঠিক দিন কায়েম করা কখনোই সম্ভব নয়। এবং দ্বিতীয়টি হলো, কোনো দল বা গোষ্ঠীর অতীত ভুলে গেলে চলবে না। হ্যাঁ, অতীত থেকে শিক্ষা নিয়ে যদি কেউ নিজেকে শুধরে নেয় সেটি ভিন্ন, তবে অতীত জীবিত রেখে বর্তমানকেও সেই একই ধারায় ব্যবহার করে ভবিষ্যৎ গঠন করতে চাইলে সেটি অ্যালার্মিং, অর্থাৎ সেটির ব্যাপারে সকলের সচেতন হওয়া প্রয়োজন। ভবিষ্যতের সোনালী ইসলামের আলো জ্বালাতে হলে অতীতের ইসলামের দিকে পুনর্গমন করতে হবে এবং সেই পথেই এগিয়ে যেতে হবে। লক্ষ্য সেই অতীতই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।